সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন না আল্লাহু আকবার। ইমানে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আমার মাওলাই বলেছেন কোরআন তেলাওয়াত শোনার জন্য। নবী গো, আল্লাহ তাআলা আমি কাবের নাম বলছেন। দিনের নবী বলেন, হ্যাঁ কাব রে, আমার আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে বলেছে তুমি কোরআন তেলাওয়াত করবা, আমি শুনবো, সাহাবীরা শুনবে, এবং আরশ আযীম থেকে আমার আল্লাহ তাআলা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য অপেক্ষায় আছে। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية আমি আল্লাহ যদি কুরআনুল কারীমকে পাহাড়ে নাযিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিভিন্ন হয়ে যেত। ওই কুরআনুল কারীম আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর উপর নাযিল করলেন। ও মুসলমানরা, ক্রমে ক্রমে সাহাবীরা কোরআন মুখস্থ করলেন, তেলাওয়াত করলেন, হাফেজ হলেন। বর্তমান প্রেক্ষাপটে গোটা পৃথিবীর জমিনে হাফেজ কোরআন আছে, আলেম আছে, মুফতি মুহাদ্দিস আছে। এবার বুঝেন গো, এই পাহাড় কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা নাই, আসমানের কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা নাই। ওই কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহর সিনার ভিতরে দিয়েছে, এলাকার আলেম হাফেজদের সিনার ভিতরে দিয়েছে। বলেন তো, যারা হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, এদের সিনাটার দাম জোরে বলেন আছে না নাই? আরো জোরে কয় না আছে না নাই? এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, তাই তো মনুতে ওঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। আল্লাহু আকবার বলেন। ভাইরা এ মুসলমান ভাইরা, কাবিল মানে খুশি। আমার মাওলাই বলছে কোরআন তেলাওয়াত শোনার জন্য, হাবিবুল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াত শোনার জন্য। কিন্তু কাব নামক সূরা কোরআনে আছে নাকি? নাই। কিন্তু লোকমান হাকিমকে, যার তো মর্যাদা, যার তো মর্তবা, যার তো প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধিমত্তা আল্লাহ দান করেছেন, এই লোকমান হাকিমকে আল্লাহ প্রদত্ত ইলম দেওয়া হয়েছে। আর লোকমান হাকিম আল্লাহ প্রদত্ত ইলম দিয়া সন্তানকে যা নসিহত করলেন, আল্লাহ তাআলা লোকমান হাকিমের নসিহতগুলি পছন্দ লেগেছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা লোকমান নামক একটা সূরা আমরা কোরআনে উঠায়া দিয়েছে। এইবার আসলে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে বলতে, হাবিবুল্লাহ ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ
স্মরণ করুন লোকমান হাকিমের কথা। যেই লোকমান হাকিমের কথা স্মরণ করুন, যেই লোকমান তার সন্তানকে বলল, সন্তান আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। এরে আমার সন্তান লোকমান, লোকমান হাকিম বলেন, সন্তান শোনে না, যারা শিরিক করে, এই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। ঘোষণা কার? কথা কয় না, ঘোষণা কার? শিরিক হচ্ছে সবচাইতে বড় আল্লাহর সাথে জুলুম করা। তাফসীর ইবনে কাসির সূরা ফুরকানের তাফসীরের ভিতরে এসেছে, নবী আলাইহিস সালাম বলেন, চারটা অপরাধ হলো আল্লাহর কাছে বড় ভয়ঙ্কর। চারটা অপরাধ হলো সবচেয়ে বড় অপরাধ। এক নাম্বার, যারা আল্লাহর সাথে শিরিক করে। দুই নাম্বার, যারা মানুষ হত্যা করে। তিন নাম্বার, যারা জানাবে বিচার করে। চার নাম্বার, যারা চুরি করে। সুর বোধহয় বাংলাদেশে নাই, এ কথা কয় না। আমার মনে হয় সারা বিশ্বের যত সুর আছে বাংলাদেশের চেয়ে বেশি আছে। না হলে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর থেকে শুরু করে কসবা তন্তর বাজার পর্যন্ত রাস্তাটারে এমন ভাবে দর্শন করছে, হাইটটা গেলেও ব্যথা পাওয়া যায়। কি আসতে চিন্তা করার সুরের গোষ্ঠীতে আমরা খাইলেছে কত নেতা খেতা ক্ষমতায় যাওয়ার পরে বাথরুম খায়, বাথরুম খায় না। গরিব মানুষের লাগে টয়লেট আইছে আর কি, টয়লেট খাই দিচ্ছে, মানে টয়লেটই খাইছে। কথা কথা দিনের একেবারে চারটা পাড়া রাহমাতের নবী বলে দিলেন, এইবার আসেন এক নাম্বার শিরকি গুনাহ, বড় অপরাধ, বড় অপরাধ, বড় অপরাধ, আল্লাহর সাথে জুলুম করা। এইবার আসেন মুসলমান। আহমদ শরীফের বর্ণনায় তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, নবী বললেন, তুমি তোমার বাপ মার কথা সব মানবা। একটু আগে আমার ভাই হাসানুল শারীন সরাসরি আলোচনা করে গেছে মা বাবার কথা। হ্যাঁ, মা বাবার সব কথা মানা যাবে, শিরকি কথা মানা যাবে না, কুফরি কথা মানা যাবে না। মা বাবা যে কথা বলে ওই কথা যদি ইসলামের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, ওই কথা মানা যাবে না। মা বাবা যদি বলে যা মাজার খাসি দিয়ায়, গরু দিয়ায়, না না ওখানে দেওয়া যাবে না। প্রয়োজনে মাদ্রাসায় তিনখানায় দিয়া দেয়, মসজিদে দিয়া দেয়, মাজারে দিয়ে খাবে খাইয়া পেট পুরা করবো। কথা বলে কথা কয় না ভাইরা। নবী আলাইহিস সালাম বলেন, বাপ মা ওই কথা মানা যাবে না যে কথা শিরক হয়। বাপ মার ওই কথা মানা যাবে না যেই কথা শিরক হয়, কুফর হয়, আল্লাহর প্রতি জুলুম করা হয়। তোমার বাপ মা যদি তোমাকে আগুনে পুড়িয়ে ফেলে, হত্যা করে, এরপরও আল্লাহর বিধান নবীর তরিকা থেকে দূরে সরে যাওয়া যাবে না, শিরক করা যাবে না। ঘোষণা কার? আল্লাহ ঘোষণা দিলেন, আমার নবী ব্যাখ্যা করলেন। সুবহানাল্লাহ বলতেন না? এখন আমরা আব্বা আপনারা না কয় যা মাজার গরু দিয়ায়, খাসু দিয়ায়, মুরগি দিয়ায়, যা যা না, নিজের বাপ মারা খাওয়ায় না, মাজারে দিলে খেতাম হইব। কথা বলে না। আমি জীবনে দেখছি ও মুসলমান বান্দা, আমার এলাকায় দেখলাম কতগুলো মানুষ মাজার ভক্ত, কিন্তু বাপ রোগে চিকিৎসার অভাবে মারা যায়, চিকিৎসার টাকা দেয় না। আমি আমার মাকে সাথে নিয়ে গিয়ে চিকিৎসার টাকা দিয়েছি। লোকটার প্রস্রাবের মধ্যে রক্ত যায়, রক্ত, ছেলেদের কোনো খবর নাই। আমি আমার মাকে সাথে নিয়ে টাকা দিয়েছি যান চিকিৎসা করা, অথচ আম করে ওহাবি বইয়া গালি দেয় রাত 24 ঘন্টা। ওই লোকে আবার আমার রাতে 24 ঘন্টা গেলে ওহাবি বাচ্চা, ওহাবি গাড়িওয়ালা ঘরে গাড়িওয়ালা, এই সেই কয়া গালি দেয়। কিন্তু বুঝলা না কার কাম কখন লাগে। তোমার জিভুতে চিকিৎসা করাইল না, প্রথম চিকিৎসা টাকাটা আমি দেওয়া লাগছে। আল্লাহর কসম করে বলি, ফুটা দিচ্ছি না, বুঝাইয়া দিচ্ছি। তোমরা মাজারে টাকা দিয়া, মাজারে খাসি দিয়ে, গরু দিয়া, খানা বানাইয়া বাপ মারে খবর বললা না। বাপ মার যে না খাওয়ায় খুশি করতে না পারো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? আমার বাবা অসুস্থ হওয়ার চিকিৎসার টাকা দিতে চাই নাই, 2টা কিডনি 3টা অপারেশন হয়েছে। ডাক্তাররা বলছি যা টাকা লাগে আমি দেবো তাড়াতাড়ি। আমার বাবার অপারেশন করার কাজটা করে বাবার কষ্ট হবে।
কাইটা করেন না, আমার আব্বা কষ্ট হবে। ল্যাপারোস্কোপি অপারেশনের মাধ্যমে পাথরগুলা বের করলো, মোটামুটি 2-1.5 কেজি পাথর। আমার পেজে দিছিলাম, ফেসবুকে দিছিলাম, অনেক ভাইয়েরা পাইছে। মুসলমান ইমানদারেরা, তুমি পীরের ভক্ত হইয়া, মাজার ওয়ালার ভক্ত হইয়া একটা বারো চিন্তা করলা না? মা বাবার দোয়াওলি হয়, মা বাবার খাওয়াও। সুবহানাল্লাহ কয় না? এ কথা কয় না সুবহানাল্লাহ? বাপমার সম্মান করবেন, কদর করবেন, বাপমার সব কথা মানবেন। শিরকি কথা মানা যাবে না, আল্লাহ নবীর বিরোধী কথা মানা যাবে না। কিন্তু মুসলমান ইমানদারেরা বড় করে কান লাগান, এই মুসলমান ইমানদারেরা, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আপনারা বলেন মাজারও গরু খাসি দেওয়ার দরকার নাই, মসজিদ মাদ্রাসা ইতিমখানা দিয়া দেন, খামো লাগবো। আচ্ছা ঠিকই কাজও লাগবো। এরে মুসলমান, আল্লাহর সাথে তো শিরিক করা যাবে না। 1 নাম্বার শিরিক করা যাবে না, শিরিক হলো বড় অপরাধ। এই জন্য আল্লাহ তাআলা কয়, হাবিবুল্লাহ আপনি স্মরণ করুন লোকমান হাকিমের কথা। ওই লোকমান তার সন্তানের নসিহত করলো, সন্তানরে আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়া'যুহু ইয়া বুনাইয়া লা তুশরিক কথা। যখন তারা সন্তানকে বলল, সন্তান আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত অন্য কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এই শিরকিয়াতের কারণে, শিরকের মধ্যে যারা থাকবে তাদের মৃত্যু বড় ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর? একটা ঘটনা শোনে ওয়াজে নজির থেকে, কেমন ভয়ঙ্কর হবে। মুসা কালিমুল্লাহর জমানায় একটা লোক শরীরে পোষা ধরে আছে, কীড়া ধরে আছে, পোকাগুলি সাবাই কামড়ায়। মুসলমান ইমানদাররা মুসা কালিমুল্লাহ প্রতিমধ্যে দিয়া যায়, যাওয়ার পরে দেখে একটা লোকের মাথা থেকে পা পর্যন্ত পোকা ধরে আছে। পোকা, একটা পোকা যে কামড় দেয় মজা লাগে নাকি কষ্ট লাগে? কথা কয় না? একটু আগে স্টেজে বইছি, পিছন দিয়া যদি আমরা কামড়ায় কি মজা লাগে, কত বড় বড় কাজ যায়। এই ভাইয়া তো টিসু নিয়ে তো মরাইয়া দিয়েছে। এই কুদ্দুর পোকা, আর এটি বড় বড় মোড়া মোড়া পোকা, পালকা চিনি পালকা, ওই যে উড়ানের মধ্যে খাটাইলে ফাল দিয়ে ডোলা করে খেয়ে বইতে পালকা, কত পাখা রে, কত পালকা বলেন, পোকা বলেন। ওই লোকটারে সারা শরীর পচে দিয়েছে, খসে দিয়েছে। লোকটা পোকাগুলি দেহের মধ্যে সাবাই কামড়ায়, রক্ত খেয়ে খেয়ে পড়ে যায়। আবার ওই লোকটা জমিন থেকে পোকাগুলি তুইলা কোনে বালা করে রাখা, খাইছো যখন কম খাইতে গিয়ে রেখা, বালা করে রাখা, আমি দেন নসে নে বালা করে রাখা। কিন্তু লোকটা এরপর বলে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ কয়, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, পোকাগুলি তোমার খায়, পোকাগুলি তোমার খায়, তোমার কি কষ্ট লাগে না? কয় কষ্ট লাগে, জিকির কোনো সমস্যা হয় না? বলে না মাওলার জিকির করি কোনো সমস্যা হয় না। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না, ধরা
ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা আমার এই বুকেতে বইছে খরা এই বুকেতে বইছে খরা না পারি বেদনা পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নেভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা ওই আবেদন উঠলাম লোক আক্রান্ত উঠলা ভয় করো আক্রান্ত বলে এ পথিক এর পথিক আমি মাওলার প্রেমে জিকির করি কষ্ট হয় না আমি মাওলার প্রেমে জিকির করি বোকা করি চাবাই খায় হা ব্যথা লাগে হা চুলকানি উঠে তবুও আমার ঘুম আসে না যখন আমার ঘুম আসে না তখন আমি আমার সময়টারে এমনি এমনি ছাইরা দেই না আমি আমার সময়টারে জিকিরের মাধ্যমে আমি বিলীন করে দেই আমার বড় মায়া লাগলো আমার বড় দয়া লাগলো আল্লাহর বান্দা এ আল্লাহর বান্দা তোমার মনের মধ্যে কোনো আশা আসেনি আমার একটা বার বলো মুসা কারিমুল্লাহ কয় এমন একটা লোক পাইলাম এই লোকটা যদি একটু খেদমত করতে পারি জীবনটা ধন্য লোকটারা দিয়া ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা এই রোগে আক্রান্ত হয়ে আছো কত বছর লোকটা জবাব দেয় ও পথি আমি তো তোমার চিনি না চেহারা বড় সুন্দর দাড়িও সুন্দর পাগড়িও তো সুন্দর আমি চিনি না তবে শোনে না এই রোগে আক্রান্ত আজ থেকে 400 বছর এই রোগে আক্রান্ত হওয়ার পরেও আমি আমার মা বাবারে বলি না এই কথাটা বলার কারণ হলো আজকে সমাজের মধ্যে মহিলারা সুস্থ পুরুষেরা সুস্থ বুড়া বাবারা সুস্থ যুবকেরা সুস্থ যুবতীরা সুস্থ এরপরও আল্লাহর ইবাদতের মধ্যে একটা বার গুনার ভয়ে কাঁদে না ঠিক কিনা বলে লোকটা আক্রান্ত রোগে আক্রান্ত এরপরও লোকটা জিকির বন্ধ করে চিন্তা করছেন আর আজাইরা খায় ডাইরাতে বিড়ি খায় বানাতে চা খায় নামাজের খবর পায় জুমার দিন নামাজও থাকা হয় না আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না এটার নামই মুসলমান এখানে একটা কথা বলি রাবিয়া বসরির নাম শুনছেন তাসকিরাতুল আউলিয়ার ভিতরে কিতাবের মধ্যে এসেছে রাবিয়া বসরির কথা একটা যুবতী মহিলা এসে কয় রাবিয়া দোয়া করো মাথা ব্যথা রাবিয়া বসরির মাথা ব্যথা কয়দিন 17 থেকে 18 দিন রাবিয়া বসরি কয় তোমার বয়স কত আমার বয়স হলো 22 বছর রাবিয়া বসরি কয় যেই মাওলায় 22 বছর সুস্থ রাখলো আর 19 দিনের মাথা ব্যথা 17 দিনের মাথা ব্যথা তুমি বিরক্ত হয়ে গেলাগা আমার মাওলায় যে 22 বছর তোমার সুস্থ রাখলো বড় করলো খাওয়াইলো একটা বার মাওলার শুকর গুজার করছিলেন আর কয়েকদিনের রোগ আক্রান্ত যেতে একবার বসে হয়ে গেছে দেখছেন মহিলাদের মধ্যে রাবিয়া বসে আল্লাহ রবি আর আমার দেশে রাবিয়ার খবর কি ব্যবহার দিয়ে মার্কেটও যায় বাজারও যায় ফোন করে কয়ে যান মা শুনতে ভালো না ডাক্তারের কাছে যাই আমার বাড়ি ডাক্তারের কাছে গিয়ে মার্কেট করে কাপড় চুপড় লইয়া বাই খাইয়ে এমন আসেনি কয়ে বললাম গেছে ডাক্তারের কাছে যাইব আইয়া বললো হৌ ঘুরি দেহে ব্যাগ আরো 4-5 হাতের মধ্যে ব্যাগ লিয়ে রাখছে গীতা ও না কিচ্ছু না কয় না কাপড় এমন আসেনি মনে মনে গেল ডাক্তারের কাছে গীতা আসলে সুহুমে বাঁচে না বুঝেন না আমার বন্ধুরা আমার বাবার নামাজের খবর নাই রোজার খবর নাই পর্দার খবর নাই যাই হোক আমার বাবারা একটু রোগ নিয়ে নামাজ ছাড়িয়ে দাও একটু রোগ নিয়ে কেন তুমি ইবাদত ছেড়ে দাও অথচ এই লোকটা 450 বছর 400 বছর ধরে রোগে আক্রান্ত এরপর লোকটা আল্লাহর ইবাদত ছাড়ে না জিকির ছাড়ে না মুসা কারিমুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন
মুসা কালিমুল্লাহ কয়, হে আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তোমার মনের মধ্যে কোন আশা আছে? একটা বার বলো না, আমি চেষ্টা করে দেখব তোমার মনের আশা পূরণ করাতে পারি কিনা। লোকটা জবাব দেয়, হে পতি, আমার মনের মধ্যে দুইটা বড় মনের আশা। এক নাম্বার, এই যুগে নাকি একজন পয়গম্বর আবিষ্কৃত হবে, কালিমার দাওয়াত দিবে, আল্লাহর সাথে নাকি কথা বলবে, তুর পর্বতে যাবে, তুর সিনায় যাবে। এই লোকটার দ্বারা আল্লাহ তাআলা দ্বীন ইসলাম কায়েম করবেন। এই লোকটা হলো, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। এই লোকটার লগে যদি একটু পরিচয় হইতাম, আমার রোগে আক্রান্ত কি হয়েছে জীবনদারের জন্য মনে করতাম। 2 নাম্বার মনের আশা হলো, এই মুহূর্তে আমি তোমার হাতে পানি পান করতে চাই, বড় পিপাসা লেগেছে। এইবার মুসা কালিমুল্লাহ কয়, আপনার 2টা মনের আশা আমার মাওলা কবুল করেছে। তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। পুত্র স্বজন ধন গরিমা সবই তোমার দান মহিমা, মাওলা গো স্বজন ধন গরিমা সবই তোমার দান মহিমা, তবু কেন আমার, তবু কেন আমার জুড়ি কলর, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এই জোরে যুবকেরা চিল্লায় এখন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, তোমার মনের আশা আমার মাওলা কবুল করেছে। তুমি যে মুসার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছ, তাকে দেখো না, আমি হলাম আমার মাওলার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর মুসা কালিমুল্লাহ। লোকটা এবার তাকায়া দেখে, মন ভরে তাকায়া দেখে, মুসা কালিমুল্লাহ মাথা থেকে পা পর্যন্ত তাকায়া দেখে, আহারে এত সুন্দর, বড় তো ভালো লাগে সুন্দর, মুসা কালিমুল্লাহ এত সুন্দর। লোকটা দেখে কয়, মুসা কালিমুল্লাহর নাম শুনছি রে, কিন্তু এত সুন্দর হবে মুসা আমি জীবনে কখনো ভাবি নাই। সুবহানাল্লাহ কন্যা। ও আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানার সীতারামপুরের মুসলমান, আপনারা বলবেন হুজুর মুসা কালিমুল্লাহকে আমার নবীর চেয়ে বেশি সুন্দর নাকি? না 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 না, মুসা কালিমুল্লাহ মুসার যুগে সেরা সুন্দর, ঈসা রূহুল্লাহ তিনি তিনার যুগে সেরা সুন্দর, ইব্রাহিম পয়গম্বর তিনি তিনার যুগে সেরা সুন্দর, আইয়ুব আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর, লূত আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর, আদম আলাইহিস সালাম আমাদের আব্বা তিনি তিনার যুগে সেরা সুন্দর। আরে মুসলমান ইমানদারেরা, নূহ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর। আমার মাওলা পক্ষ থেকে আমার হাবিবুল্লাহ, যিনি আল্লাহর পরে যিনি সৌন্দর্য আমার হাবিবুল্লাহরে দিয়েছে, যার সাথে কোনো তুলনা হয় না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। যার সাথে কোনো তুলনা হয় না। এর মুসলমান ইমানদারেরা, ইউসুফ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর,
তিনি তিনার যুগের সুন্দর মুসলমান ইমানদারেরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন গো দুনিয়ার মানুষেরা ইউসুফ নবীর দেখিয়া যে মহিলারা হাত কাটা ফেলাইছিল ওই মহিলারা যদি আমার রাহমাতুল আলামিন দেখতো কলিজা কাটা ফেলতো টের পাইতো না আমার হাবিবুল্লাহ এত সুন্দর আমি জোরে বললাম সুবহানাল্লাহ নবীনগরের মুসলমান ও সীতারামপুরের মুসলমান ব্রাহ্মণবাড়িয়া জেলার মুসলমান আজকে এই দিকে যাব না আমার নবী কত সুন্দর একটু উদাহরণ দিলাম বাকি ব্যাখ্যা আরেকদিন হবে আমি 28 তারিখ আর আসতে আছি আপনাদের ওই জায়গায় কোন নবীনগর পূর্বপাড়া নবীনগর পূর্বপাড়া কলেজ পাড়া মনে হয় পূর্বপাড়াইতে আছি ওই দিন ইনশাআল্লাহ আলোচনা করব যাবেন ইনশাআল্লাহ আজকে যে বিষয়টা নিয়েছি ওইটাও দামি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় কোরআন হাদিসের দরকার সেহরি খাইয়া দিয়া ঘুমাইলে বা ফজর কইরা বাস নামাজ পড়ে আবার ঘুমাইবা ঠিক কি না ভাই আমার বাবা আমার ওই লোকটা মুসা কালিমুল্লাহ দিকে তাকাইয়া দেখে তো সুন্দর পয়গম্বরী চেহারা সুবহানাল্লাহ বলবেন না তো পয়গম্বরী চেহারা লোকটা এবার মন থেকে পড়ে ফেললো আলহামদুলিল্লাহি রাব্বিল লোকটা বলল সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সারা বিশ্বের মহান প্রতিপালক যিনি আমার মুসা কালিমুল্লাহ দেখাবার জন্য আমার আল্লাহ তাওফিক দিয়েছে যদি আমি 400 বছর রোগে আক্রান্ত এরপর আফসোস নাই মুসা কালিমুল্লাহ তো দেখলাম সুবহানাল্লাহ কইবেন না এ মুসলমান বান্দারা মনে রাখবেন 400 বছর রোগে আক্রান্ত সারা শরীর পোকা খেয়ে খসে গেছে এরপরও জিকির ছাড়ে না খালি বাসাবে না এইবার মুসা কালিমুল্লাহ আল্লাহর বান্দা প্রথম নম্বর মনে রাখো তোমার পূরণ হইল যে মুসারে দেখতে চাও আমি হলাম মুসা কালিমুল্লাহ দ্বিতীয় নম্বর পানি চাইলা পানির ব্যবস্থা করতেছি মুসা কালিমুল্লাহ কয় আশেপাশে মরুভূমি পানি নাই এবার আমি গেলাম পানি আনার জন্য জঙ্গলাই কুয়ার মধ্যে গেলাম মুসা কালিমুল্লাহ পানি আনার জন্য গেলেন পানি আনার জন্য যখন গেলেন এইদিকে আমার মাওলায় বড় রাগান্বিত গুসা আমার মাওলা কয় এ মালাকুল মউত ফেরেশতা যা এই লোকটার জান কবজ করবি তার দেহ আলাদা হবে পা আলাদা হবে হাত আলাদা হবে মাথা আলাদা হবে যা যা এইবার জান কবজ করলো মুসা কালিমুল্লাহ পানি আনিয়ে দেখলো 400 বছর ধরে যে লোকটা রোগে আক্রান্ত লোকটা সারা দেহ পচে বসে গিয়েছে এক মুহূর্তের জন্য মাওলার জিকির বন্ধ করে না ওই লোকটা দেহটা আলাদা হয়ে গেছে পা আলাদা বডি আলাদা পা আলাদা মাথা আলাদা মুসা কালিমুল্লাহ সে যখন এই দৃশ্যটা দেখলো মুসা কালিমুল্লাহর বড় গুসা উঠলো রাগ উঠলো ওমা এটা কি জিনিস লোকটা 400 বছর রোগে আক্রান্ত হইয়া মাওলারে বলমায় সুতরাং মাওলাই কি কামটা করলো লোকটার দেহটা জমিনে পড়ে রইল রূহ কবজ হয়ে গেল লোকটা মারা গেল বডি আলাদা কল্লা আলাদা হাত পা আলাদা কারণটা কি পানি ধুইয়া মুসা কালিমুল্লাহ সেজদায় পড়ে গেল এই সব দোষ তোমার তুমি এই কামটা করছো সুবহানাল্লাহ মুসা কিন্তু আল্লাহর বন্ধু নেই তো বন্ধুর লোকে বন্ধু কিন্তু খাতির করেনি খাতির কথা কইছে আল্লাহ আমি এটা বুঝি না সব দোষ তোমার আল্লাহকে কেন আমার দোষ কেন আল্লাহ তোমার ওসিলায় মরণ হইছে তোমার হুকুম ছাড়া ওর মরণ হয় নাই ওরে পানিটা খাওয়াই ওরে মারতা পানি চাইছে আমার কাছে আমি পানি আনতে গেছি আর এইদিকে তুমি তার খেলি না আল্লাহ তুমি তার জান কবজ করে ফেললা ফেরেশতার মাধ্যমে কবজ করে ফেললা আল্লাহ আল্লাহ সাজদায় পড়ে মুসা কালিমুল্লাহ সাজদায় পড়ে বলে আল্লাহ এই কাজ দুনিয়ার মানুষের করার কোনো ক্ষমতা নাই এই কাজটার মাওলা তুমি করলা মাওলা এবার মাওলা কয় মুসা 400 বছর ধরে রোগে আক্রান্ত লোকটা এই লোকটারে আমি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া খাবারের ব্যবস্থা করে দিয়েছি
এই লোকটারে 400 বছর কান্তু লোকটারে আমি খাওয়াইছি, আমি পড়াইছি, সব কিছু আমি করলাম। মুসারে আজকে তোমার কাছে কেন পানি চাইলো? আমার কাছে যদি চাইতো 400 বছর যেমন চাইছে আমি তার এমন খাওয়াইতাম। এ মুসা, পানি তোমার কাছে না চাইয়া যদি আমি আল্লাহর কাছে চাইতো, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার জন্য পানির ব্যবস্থা করে দিতাম। এ মুসা, তোমার কাছে কেন পানি চাইলো? তো 400 বছর আমি খাওয়াইতাম পারছি। খেয়াল করেন, 400 বছর আমি তারা খাওয়াইতাম পারছি, আর একদিন কি আমি পারতাম না? অবশ্যই পারতাম। তোমার কাছে কেন চাইবো? এবার বুঝেন, মুসার কাছে চাওয়ার কারণে আল্লাহ এটা শিরিক হয়ে গেছে। আর তুমি যে গাদা বাবা, তালা বাবা, খেতা বাবা, সত্য বাবা, তো বলে যে বাচ্চা চাও, সুটকা চাও, কুত্তা চাও, খেতা চাও, ওইটা চাইলে আরো বড় শিরিক হবে। কথা কম ঠিক না? মুসা তো পয়গম্বর, ওনার কাছে চাইলে তো আল্লাহ এটা শিরিক। 400 বছর আমি খাওয়াইছি, আমার কিছু যে আজকে পানি চাইতো, আমি আল্লাহ কুদরতি ভাবে পানির ব্যবস্থা করতাম। সুবহানাল্লাহ।